নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ 131 অধ্যায় দান ও দণ্ড প্রশংসা। মিন কহে যত কিছু রয়েছে উপায়, তার মধ্যে দানই প্রধান এ ধরায়। হে রাজেন্দ্র, দান যদি সুপ্রযুক্ত হয়, উভয় লোকই তাহে হইয়া থাকে জয়। গ্রহণ করিয়া দান বশীভূত নয়, জগতে এমন লোক বিরল নিশ্চয়। দেবতা গণদান করিয়া গ্রহণ, মানব গণের কাছে বশীভূত হন। দান গ্রহণের দ্বারা প্রজা সমুদয়, জীবিকা নির্বাহ করে নাহিক সংশয়। সবাকার প্রিয় সদা দানশীল জন, তাহাতে সন্দেহ কিছু না আছে কখন। দানশীল নরপতি অতীব সত্তরে, সবসে আনেন পক্ষী গয়গণেরে। প্রতিগ্রহ পরাম্মুখ হওক যে জন, দান দ্বারা পক্ষপাতী হইবে সেই জন। প্রযুক্ত হইবে দান অন্যত্র যখন, অপর লোকবশ্য হইবে তখন। এতএব সমুদয় উপায় হইতে, দানই প্রধান প্রশংসিত এ জগতে। পুরুষ দিগের কাছে ইহা শ্রেয়স্কর, আর শ্রেষ্ঠতম হয় সুনৃপবর। সর্বদাই দানশীল লোকে জগতে, সর্বপ্রশংসিত পুত্র স্থানীয় রূপেতে। কিন্তু কেবলই যদি দানশীল হয়, অসম্ভব মহিতল করিবারে জয়। প্রকৃষ্ট পৌরুষ কিংবা বিশেষ বীরত্ব, তবেই সম্ভব হয় করিতে রাজত্ব। কেবল ভুলোক নহে প্রবীর নিশ্চয়, সুদুর্জয় সুরেন্দ্র লোক করে জয়। মনু কহে সাম দাম ও ভেদ সহায়ে, বশ্য যারা নাহি হইবে এ তিন উপায়ে। তা হইলে তাহারা বাধ্য হইবে কি প্রকারে, দয়া করে হে কেশব বলুন আমারে। শ্রীমৎস্য কহেন সাম ভেদ কিংবা দানে, যেই সব ব্যক্তিগণ বশ নাহি মানে। দণ্ডের দ্বারায় তারা হইবে বাধ্য, এতএব সে চেষ্টা করিবে যথাসাধ্য। সহায় সম্পন্ন হইয়া শাস্ত্র অনুসারে, দণ্ড প্রয়োগিবে রাজা সম্যক প্রকারে। সেই দণ্ড যে প্রকারে হইবে প্রয়োগ, তাহা আমি কহিতেছি দাও মনোযোগ। আপনার দেশে কিংবা হোক পর দেশে, কাহার প্রকৃতি কিবা জানিয়া বিশেষে। যেহেতু দণ্ডেই সমুদয় প্রতিষ্ঠিত, তাই বিধিমত দণ্ড প্রয়োগ উচিত। ব্রাণপস্থাশ্রমী কেবা ধর্মজ্ঞ কেহ হন, ধর্মশাস্ত্র বিশারদ হন কোন জন। কেহ বা নিষ্পরিগ্রহ নির্মম যে জন, যথারত রূপেতে করিবে নিরীক্ষণ। বর্ণশ্রমাচারশীল পূজ্য গুরুজন, অথবা মহান ব্যক্তি হন যে জন। আর যারা আশ্রমী স্বধর্মে অবস্থিত, নিপদ্বারা কভু নাহি হইবেন দণ্ডিত। হে রবিনন্দন নিরপধার প্রতি, দণ্ডের বিধান যদি করেন নৃপতি। অথবা অপরাধীকে কইলে দণ্ডমুক্ত, তাহাতে হইবেন তিনি মহাদোষযুক্ত। ইহকালে তিনি হইবেন রাজ্যভ্রষ্ট, আর অন্তে নরকে পাবেন বহু কষ্ট। নিখিল লোকের তাই হিত কামনায়, ধর্মশাস্ত্র অনুসারে বিনীত নররায়। অবশ্যই করিবেন দণ্ডের বিধান, তাহাতে হবেন তিনি পূজ্য সর্বস্থান। যে স্থানে সমদর্শী নেতা বিরাজিত, শ্যাম লোহিতাক্ষ দণ্ড হয় প্রচারিত। মুহ্যমান না হয় তথায় প্রজাগণ, ইহাতে সংশয় কিছু না রহে কখন। বিধবা স্ত্রী বাল বৃদ্ধ দ্বিজ কিংবা জ্যোতি, দণ্ডহীন দেশে যদি করয়ে বসতি। যেমন বৃহৎ মিন হিংসে ক্ষুদ্রগণে, ইহারাও নিগৃহীত হইবে তেমনি। যাবতীয় প্রাণীগণ না হইলে দণ্ডিত, মর্যাদা লঙ্ঘন তারা করিবে নিশ্চিত। ব্রহ্মশাপে সকল বিক্রমে প্রহরণে,
কোপাদিতে এই দণ্ড রহে সর্বক্ষণে। দেবতাগণের পূজ্য হন দণ্ডদাতা, পরন্তু অদণ্ডদাতা না পূজ্য সর্বথা। অজন্মা বিধাতা পূষা ব্রহ্মা পদ্মাসন, প্রভৃতি দেবতাগণ অতি শান্তমন। সে কারণে যাবতীয় কার্যে জনগণ, ওই সব দেবতার না করে পূজন। কিন্তু যেই দেবগণ উগ্ররূপ ধর, তাদের করয়ে পূজা মানব নিকর। হে রবিনন্দন দণ্ডদাতাও তেমন, সকলের নিকটেতে পূজাপ্রাপ্ত হন। দণ্ডই শাসন করে প্রজা সকলেরে, আবার দণ্ডই সবাকারে রক্ষা করে। সেই দণ্ড সুপ্তজনে করায় জাগ্রত, দণ্ডকে বিদ্বানগণ ধর্মরূপে জ্ঞাত। রাজদণ্ড ভয়ে কেহ যমদণ্ড ভয়ে, না করে পাপাচরণ ভয়ার্ত হৃদয়ে। কেহ বা উভয় দণ্ডে ভীত বিরত, পাপকর্ম সাধনেতে থাকয়ে বিরত। অন্য কেহ দণ্ড লাভে হইয়া বঞ্চিত, নানাবিধ পাপকর্মে থাকে নিমজ্জিত। সিদ্ধিক সংসারে এই রূপ পরস্পরে, দণ্ডেই সকল কিছু অবস্থান করে। দুষ্কৃতকারীকে দণ্ড করিতে প্রদান, সর্বদাই নৃপতি হইবেন যত্নবান। আপাতত পাপকর্মে রত যেবা নয়, ভবিষ্যতে করিবার সম্ভাবনা রয়। দণ্ড ভয়ে তাহাকেও করিতে সংযত, নরপতি যত্নবান রহিবে সতত। দণ্ড ভয়ে ভীত দক্ষ যজ্ঞে দেবগণ, পিনাকিকে যজ্ঞভাগ করেন অর্পণ। দণ্ড ভয়ে কুমারকে সর্বদেবগণ, দেব সেনাপতি পদে করেন বরণ। শ্রীমৎস্য পুরাণ দীন ভক্তদাস গায়, অধ্যয়ন বা শ্রবণে জ্ঞান বৃদ্ধি পায়। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে 131তম অধ্যায়ে দান ও দণ্ড প্রশংসা কথন সমাপ্ত। ধন্যবাদ।